নির্দেশ মতোই সশরীরে আদালতে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ সহ 4 ধৃত। মঙ্গলবার দুপুরে নিজাম প্যালেস থেকে আলিপুর আদালতে নিয়ে আসা হয় সন্দীপ ঘোষকে। যদিও এদিন ভার্চুয়াল শুনানির আবেদন করেছিল সিবিআই, কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আলিপুর আদালত। উল্লেখ্য, এর আগের শুনানিতে সন্দীপকে আদালত থেকে বের করার সময় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সেদিন মারও খান সন্দীপ। সেই বিশৃঙ্খলার কথা মাথায় রেখেই ভার্চুয়াল শুনানির আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু এদিন সেই আবেদনে সাড়াই দেয়নি আদালত। আলিপুর আদালত নির্দেশ দেয় ধৃতদের সশরীরেই আদালতে হাজির করাতে হবে। মঙ্গলবার দুপুরেই হাজিরার নির্দেশ দেওয়া হয়। আদালত চত্বরে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, পুলিশকে নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়। প্রয়োজনে পুলিশের সঙ্গে সিবিআইকে আলোচনা করতে হবে। উল্লেখ্য, সন্দীপ সহ ধৃত 4 জনের 8 দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে মঙ্গলবার। আবারও সন্দীপ ঘোষকে 10 দিনের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।